মোহাম্মদ সিরাজ যে খেলোয়াড়ের প্রত্যাবর্তনের গল্প নিয়ে আবারও হাজির হলাম বন্ধুরা। হয়তো আরও একটা ভিডিও না বানালে হতো না, কারণ মোহাম্মদ সিরাজ তার নতুন প্রত্যাবর্তনে একের পর এক যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েই চলেছে, সেই জন্যই এই সিরাজকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানাতেই হয় বন্ধুরা। তো চলো আজকে শুরু করি। ঠিক চ্যাম্পিয়ন ট্রফির আগে সিরাজের সাথে কি হয়েছিল, কি কারণে মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন ট্রফির দলে হুট করে চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছিল। দেখো, যখন মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন রোহিত শর্মার কাছে প্রশ্ন করা হয় যে মোহাম্মদ সিরাজকে কেন বাদ দিয়ে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে রোহিত শর্মা জানায় যে মোহাম্মদ সিরাজ নাকি ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে না বা উইকেট নিতে পারে না, ইমপ্রেস বোলিং না ডেথ ওভারে। এটাই কিন্তু রোহিত শর্মা এক্স্যাক্টলি বলেছিল যে সে উইকেট পায় না আর কি শেষের দিকে। সেই মোহাম্মদ সিরাজ চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে ডোমেস্টিক ক্রিকেট খেলে হায়দ্রাবাদে গিয়ে নিজেকে সময় দিয়ে নিজের কি ভুল হচ্ছে শুধরিয়ে আইপিএলে কামব্যাক করলো। প্রথম ম্যাচে 4 ওভারে 54 রান খেয়ে একটা উইকেট পায়নি, পাঞ্জাবের সাথে গুজরাট ওই ম্যাচটা হেরে গেল। কিন্তু তারপর সিরাজের কামব্যাকটা কিন্তু দেখতেই পেলাম বন্ধুরা। একের পর এক প্রথমে মুম্বাইয়ের সাথে 2 উইকেট নিল, আরসিবির সাথে তাদের ঘরের মাঠে 3 উইকেট নিল, আর কালকে হায়দ্রাবাদের ছেলে সিরাজ 4 উইকেট নিল। ইতিমধ্যেই 4 ম্যাচে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার 9 উইকেট মোহাম্মদ সিরাজ নিয়ে নিয়েছে। আর যে রোহিত শর্মা মোহাম্মদ সিরাজকে বলেছিল যে সিরাজ নাকি ডেথ ওভারে উইকেট নিতে পারে না, সেই সিরাজ পাওয়ার প্লেতেও উইকেট নিচ্ছে 2টো করে, আর ডেথ ওভারে গিয়েও উইকেট নিচ্ছে। এটাই কিন্তু মোহাম্মদ সিরাজ। যে মোহাম্মদ সিরাজ 2023 সাল থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেটে 77টা উইকেট নিয়ে ভারতের হাইস্ট উইকেট টেকার হয়েছিল, সেই মোহাম্মদ সিরাজকে রোহিত শর্মা বলেছিল সে ডেথ ওভারে উইকেট পায় না, সেই কারণে সে ভারতীয় দল থেকে বাদ পড়েছে। যে জাসপ্রীত বুমরা এক মাস ধরে খেলা করে আর 9 মাস ধরে চোট পেয়ে বসে থাকে, যে মোহাম্মদ সিরাজ নিজে দায়িত্ব করে ভারতীয় দলকে সাদা বলের ক্রিকেটে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই মোহাম্মদ সিরাজকে হুট করে ডেথ ওভারে সে উইকেট পায় না বলে তাকে বাদ দেওয়া, আর সেই সিরাজের এই অসাধারণ কামব্যাক করা, প্রত্যেকটা ম্যাচে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন করা, এটাই কিন্তু মোহাম্মদ সিরাজ। আর এটাই কিন্তু মোহাম্মদ সিরাজের প্রত্যাবর্তন বন্ধুরা। নতুন রূপে আমরা সিরাজকে দেখতে পাচ্ছি, যে সিরাজ ইনসুইংয়ে বোল্ড আউট করছে, আউটসুইংয়ে কট বিহাইন্ড উইকেট কিপিংয়ের কাছে গিয়ে উইকেট নিচ্ছে। এই সিরাজকেই কিন্তু রোহিত শর্মা বা ভারতীয় দল চাচ্ছিল, কিন্তু যে সিরাজ কিছুদিন আগে পর্যন্ত ফর্মহীন ছিল, সেই সিরাজ এবারের আইপিএলে এক নতুন রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ম্যাচে উইকেট নিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে হাঙ্গার। এই সিরাজকেই কিন্তু আমরা দেখতে চাচ্ছিলাম। আমরা আশা করব সিরাজ যেন এমনটাই খেলে আর ওয়ানডে ক্রিকেটে আবারও কামব্যাক করে। জাসপ্রীত বুমরা বিগত কিছুদিনে আমাদের সবার হিরো হয়ে বসে আছে, কিন্তু জাসপ্রীত বুমরাকে দেখতে গেলে জাসপ্রীত বুমরার থেকে বেশি ওভার বিগত 3 বছরে ওয়ানডে ক্রিকেট সব থেকে বেশি খেলেছে মোহাম্মদ সিরাজ, সব থেকে বেশি উইকেটও নিয়েছে মোহাম্মদ সিরাজ। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে তাকে যেমন করে বের করে দিয়েছিল রোহিত শর্মা, সেই সিরাজ কিন্তু এখন বদলা নিচ্ছে প্রত্যেকটা ম্যাচে উইকেট নিয়ে।